আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গতকাল তৃতীয় ধাপে নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভোটার উপস্থিতি ৩৫%-এর কিছু বেশি। এই নির্বাচনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচন করাটা চ্যালেঞ্জের। নির্বাচন বিরোধীদের মিথ্যাচার ও অপপ্রচার রয়েছে। গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরও বিএনপির গলাবাজিটা আগের তুলনায় এখন অনেক বেড়ে গেছে। তাদের মাঠের আন্দোলন ব্যর্থ, নির্বাচন ঠেকাতেও ব্যর্থ। এই ব্যর্থতার কারণে তারা হতাশ ও ক্লান্ত। কর্মীদের চাঙ্গা করতে তাদের সর্বশেষ কর্মসূচি লিফলেট বিতরণ। এখন আবার নতুন করে আন্দোলন সংগ্রামের স্বপ্নে বিভোর হয়েছে। তারা ভেবেছিল জাতীয় নির্বাচনের পর দেশে দুর্ভিক্ষ ও প্রাণহানি হবে। তাদের সে স্বপ্ন কর্পূরের মতো উড়ে গেছে। দেশে একজনও না খেয়ে মারা যায়নি। বেনজির আজিজ আওয়ামী লীগের সৃষ্টি, বিএনপির এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, আশরাফুল হুদা, রকিবুল হুদা, কোহিনুর এরা কাদের সৃষ্টি? দুর্নীতি, লুটপাটের ভবন, হাওয়া ভবন কাদের সৃষ্টি? তাদের বিচার কি বিএনপি করেছে? শেখ হাসিনা সৎ সাহস রয়েছে, সে কারণে তার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। আজকে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ 2 জনের নিয়োগ বাতিল হয়েছে। তাদের নিশ্চয়ই কর্তব্যে কোনো বিচ্যুতি ঘটেছে। ওবায়দুল কাদের বলেন, বেনজিরের যে ক্যারিয়ার, পার্সোনালিটি, তাকে তো বাইরে থেকে ভাবেননি, এখন যা জানছেন আপনারা সাংবাদিকরাও ভাবেননি, কেউ ভাবেনি। আজিজ আহমেদ অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তার এমন ডিগ্রি আছে যা অনেক অফিসারের ছিল না। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক BM মোজাম্মেল হক, SM কামাল হোসেন, মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল শামীম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।